আপনাদের এলাকার ইমাম সাহেবদের দাওয়াত দিচ্ছেন, ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে। তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর, ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায়, বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে। এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিচ্ছে, ওই বাসার রুম আছে দুইটা, কয়টা? তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যে রুমে বসছে বিপরীত রুমে আছে মহিলারা, বাসায় রুমই তো দুইটা, তাহলে বিপরীত রুমে তার মহিলারা, মেয়েরা। এখন পর্দা আছে, ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পুড়ে যেতে পারে। তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসায় দুই রুম, সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা, অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না। কথা বুঝে আসছে? নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রাল লাকা, তোমার চোখ দুইটা যদি আমি উঠায় ফেলতে পারতাম, লোহা ঢুকায় দিতে পারতাম, ভালো হইতো। তোমার চোখে যদি লোহা দুইটা ঢুকায় দেওয়া যায় ভালো হইতো। তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনের বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে। সাহাবা বললেন, তোমার চোখের মধ্যে যদি দুইটা কিছু ঢুকায় চোখ নষ্ট করে অন্ধ বানায় দেওয়া হতো ভালো হইতো। বলেন নাউজুবিল্লাহ।